হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলা, ঘড়িতে ওই সকাল 6:30 মতো বাজে। তো তোমরা তো দেখে কিছুটা হলেও বুঝতে পারছো যে ননদরা বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে। আর আমাদের বাড়ির গাড়ি করেই যাবে মেদিনীপুর পর্যন্ত। তো ওরা প্রতিবারে আসলে এরকমটাই করে, কারণ ওদের সঙ্গে যেহেতু অনেক লাগেজপত্র রয়েছে সেই জন্য। তো দেখো, ওরা তো যাবে বলে বেরিয়েও পড়েছে, গাড়িতে উঠে পড়েছিল। কিন্তু কি বলতো, মানে ভাগনাবাবুর যে এত বায়না, ভাগনাবাবু ভীষণ বায়না করেছিল যে কিছুতেই সেই দিনটা বাড়িতে যাবে না, তো মামা বাড়িতে থাকবে। ভীষণ বায়না করেছিল, তো আবদার করেছিল, সেই জন্য ওরা থেকে যেতে বাধ্য হয়েছিল। আমরাও অনেক জোর করে বললাম থাকার জন্য, সেই জন্য ভাগনার কথা ভেবে তো ননদরা থেকেই গেছিলো আমাদের বাড়িতে। তো যাই হোক, খুবই ভালো হয়েছিল। তো আমরা খুবই আনন্দ পেয়েছিলাম যে ওরা আমাদের সঙ্গে আরও একটা দিন থাকতে পারবে। তো যাই হোক, তো এতদিন তো অনেক মজা আনন্দ করে কাটিয়েছিলাম, দীঘা থেকে ঘুরেও আসলাম। তো এবার তো সবাই যে যার কাজে ফিরতে হবে। তো যাই হোক, এই যে দেখো, মা হচ্ছে যে দোলনাতে বসে রয়েছে, আর এদিকে হচ্ছে যে মানে জামাইবাবু, মানে নন্দাই আর ভাগ্নি, ওরা হচ্ছে গেছিলো বাজারে। তো বাজার থেকে এখন চলেও এসছে। তো দেখো, ওদেরকে একটু বাজারে পাঠানো হয়েছিল তো মাছ আনার জন্য, মাছ আর একটু টুকটাক কিছু জিনিস আনার জন্য। তো ওরা নিয়ে চলে এসছে। আর ওই দিকে হচ্ছে শ্বশুরমশাই মানে ননদকে কাজে লাগিয়ে দিয়েছে। দেখো, তো কি কাজ সেটা বলছি। বাড়িতে যত মানে পুরো বাড়ি জুড়ে যে টুনি বাল্ব সাজানো হয়েছিল সেগুলো এই যে এখন খুলে খুলে সব রাখা হচ্ছে, আর ননদকেও লাগিয়ে দিয়েছে দেখো এই কাজ করার জন্য। তো এই যে প্রদীপের মতো এইগুলো আর যে চেনগুলো ছিল ওইগুলো সব খুলে খুলে যে এক জায়গায় জমা করে রাখছে এখন। তো বাবা খুলে দিচ্ছে, আর দিদি হচ্ছে এইদিকে সব মানে এক জায়গায় জমা করে রেখে দিচ্ছে সুন্দরভাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে ভাগনা আর মানে মেয়ে দুজন, কি বলবো ওদের কথা, আর কিছু বলার নেই। ওদের মানে অবস্থাটা দেখো। তো এদিকে খাচ্ছে, দুজনের হাতে দুটো ফোন, আর পা দুটো কোথায় উঠেছে দেখো, তো একদম মাথার উপরে উঠে যাবে মনে হচ্ছে এইরকম। তো ওদের সব সময় মানে এইরকমভাবেই খাওয়া দাওয়া করতে হয়, মানে খাওয়ার সময় ওদের আরাম চাই, এরকম ব্যাপার আর কি। আর এদিকে ওই যে বললাম নন্দা এরা মানে বাজার করতে গেছিলো, তো বাজার থেকে মাছ নিয়ে এসছে। ওদিকে মা হচ্ছে মাছগুলো বেছে নিচ্ছিল, এদিকে মা মাছ বেছে নিচ্ছে। আর ওইদিকে দেখো বাবাকে দেখো কোথায় উঠেছে। তো এটা হচ্ছে আমাদের আম গাছ, তো আম গাছে উঠে পড়েছে, যেহেতু ওখানে গাছের মধ্যেও টুনি বাল্ব জড়ানো ছিল, তো ওইগুলো খোলার জন্য উঠে পড়েছে ওপরে। কালী পুজো তো চলে গেল, তো কিছুটা খোলা হয়ে গেছে, মানে বাইরের বাউন্ডারি ওয়ালের দিকে যেগুলো ছিল আর গাছে যেগুলো টাঙানো ছিল ওগুলো খুলে দিয়েছে, আর শুধুমাত্র ওই ঘরের দেয়ালটাতে ওগুলোতেই রয়েছে। তো ওগুলো এখন মানে থাকবে, কারণ আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়, তো ওই সময় একটু জ্বালানো হবে, সেই জন্য বাড়ির মানে টুনি বাল্বগুলো রাখা হয়েছে। তো ওদিকে মা তো মাছটা বেছে নিচ্ছিল, চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল, ওইটা বেছে নিচ্ছিল। আর আমি এদিকে রান্নাঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো ওরা খাওয়া দাওয়া করে, তো নন্দাই ননদ ভাগ্নি ওদের সবারই খাওয়া হয়ে গেছে। একটু চাউমিন বানিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছিল সবাই। তো খাওয়া দাওয়া করে এখন কি আর করবে, টাইম পাস তো করতে হবে, সেই জন্য ওরা লুডো নিয়ে বসে পড়েছে। আর এদিকে আমি রান্নাবান্না করে, আমার রান্নাবান্না হয়ে গেছে, ঘড়িতে এখন ওই তোমার 12টা মতো বেজেই গেছে। তো আমরা এখন চলে গেছিলাম, সামনে হচ্ছে আমাদের একটা মানে ভাসুরের দোকান রয়েছে, মানে বড় ভাসুর হয়, তো বড় যা হয় ওই দিদি ভাইয়ের দোকানে চলে গেছিলাম। তো ওখানে যে দেখো আমরা একটু শাড়ি দেখে নিচ্ছিলাম,
তো মেয়ে মানুষদের তো মানে একটাই জিনিস দেখা, যে শাড়ি দেখলে আর লোভ সামলানো যায় না, সেই রকমই দেখো আমরা এখন শাড়ির সম্ভার নিয়ে বসে পড়েছি। তো আমরা এসছিলাম একসঙ্গে, আমি মা ননদ তিনজন মিলেই এসছিলাম আর শাড়িগুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো আমি একটা নিয়েছিলাম শাড়ি, আর কেউ নেয়নি। তো তারপর দেখো দুপুর হয়ে গেছে, সবাই স্নান ধান করে এখন খেতে বসে পড়েছে। তো এখানে ডিমের অমলেট হয়েছিল, আর এদিকে একটা মানে শাক দিয়ে 5 মেশালি তরকারি হয়েছিল, ওদিকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছিল, আর এদিকে হচ্ছে আমড়ার টক, আর ওটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা। এগুলো হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপর আমরা একটু ঘুমিয়েছিলাম, কিন্তু দুপুর থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আকাশটা দেখো পুরো কালো অন্ধকার হয়ে আছে, আর ভীষণ বাজ পড়েছে এখানে। তো এই যে টবগুলোতে পুরো জল দাঁড়িয়ে গেছে, রাস্তা এখনও ভেজা, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে আছে। তো আমাদের সন্ধেবেলা একটা বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে, তো ওখানেই আমরা সন্ধেবেলা যাব, বাড়িতে আর রান্নাবান্না হবে না। তো আমাদের বাড়িরই লোক বলতে পারো, আমাদের নায়ক বংশেরই একজনের বিয়ে বাড়ি রয়েছে। তো তারই বউ ভাতে এই যে চলেও এসেছি, এখন সন্ধে হয়ে গেছে। তো আমরা সাজুগুজু করে এসে গেছি, আর মানে আসা মাত্রই আমরা খেতে বসে পড়েছি। তো আমাদেরকে বলল তোমরা আগে খাওয়া দাওয়াটা করে নাও, যেহেতু চেয়ার টেবিল ফাঁকা রয়েছে, সেজন্য আমরা এসেই আগে মানে বউয়ের সঙ্গে দেখা না করেই আমরা খেতে বসে পড়েছিলাম। তো আমরা এই দিকটাতে বসেছি, আমি ভাগ্নি দুজন, আর ওরা ওই দিকটাতে বসেছে। এই যে বাচ্চাগুলো ননদ নন্দাই ওরা সবাই ওই দিকটাতে বসেছে। এরা কোথায় গেছে? খাওয়া দাওয়া করে এসে আমরা প্রথমে বউকে প্রেজেন্টেশনটা দিয়ে দিলাম। তো আমাদের একটা পিতলের গামলা দেওয়া হয়েছিল নতুন বউকে, আর এখানে দেখো নতুন বউ বরের ফটোশ্যুট চলছে। তো আমরা আর মানে ধৈর্য ধরে দাঁড়াতে পারলাম না, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো আমরা ভেবেছিলাম যে একটু ওদের সঙ্গে ফটোশ্যুট করব, কিন্তু সেটা আর আমাদের হয়ে ওঠেনি, কারণ ওখানে এতটাই ভিড় ছিল, সবাই যে যার ফটো তোলায় ব্যস্ত ছিল, সেই জন্য আমরা ওখান থেকে চলে এসেছিলাম। এই যে দেখো, আর ওদের মানে দোতলার উপরে ফটোশ্যুট চলছিল, তো আমরা নিচে নেমে চলে এসেছি এখন। আর এই যে দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্পগুজব করছিলাম খাওয়া দাওয়ার পর, আর ওকেও খুব মিস করছিলাম, কেননা এখানে বাড়ির সবাই রয়েছে বলতে গেলে, শুধু ওই একমাত্র নেই। আর কি বলো তো, কোনো বিশেষ অনুষ্ঠান আর পুজো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ওকে খুবই মিস করি, কেননা ওর সেই সময় ডিউটি থাকে বিশেষ করে, তো ওকে কখনোই সেরকম খুব একটা পাই না কোনো অনুষ্ঠানের সময়। তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়ার পর ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি, আমরা হেঁটেই গেছিলাম, আর বাড়ির কিছুটা কাছাকাছি অনুষ্ঠানটা হচ্ছিল, আর যা বৃষ্টি হয়েছে যা কাদা হয়েছে সেই জন্য আমরা হেঁটেই গেছিলাম। আর জামা কাপড়ের তো যা অবস্থা সে আর বলার মতো নয়। তো এই যে দেখো আমরা গেটের সামনে এখন পৌঁছে গেছি, আর এই যে আমাদের বাড়িটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, মানে এখনও সে আগের মতোই রয়েছে সাজানো গোছানো। তো এই যে আমরা এখন বাড়িতে ঢুকছি, আর বাবা অনেক আগেই খেয়ে চলে এসেছিল বাড়িতে, তো আমরা এই যে এখন ঢুকছি। সবকে দেখাচ্ছি। তো আমরা বাড়িতে ঢোকার আগে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম সবাই মিলে, আর বাবা হচ্ছে আমাদের ফটো তুলে দিচ্ছিল। তো যাই হোক, আর শাশুড়িমা বললো আসো তোমারও একটু ভিডিও করে দেখিয়ে দিই যে তোমাকে কেমন লাগছিল। দেখো গাইস, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। তো এখন হচ্ছে রাত্রি অনেকটাই হয়ে গেছে, এখন ওই 10টা মতো বেজে গেছে, রাত্রি 10টা। তো এখন হচ্ছে সবাই রেস্ট করব, আর কালকে ননদরা এসেছিলো তোমরা তো জানো, কালকে ওরা চলে যাবে সবাই বাড়ি।
তো আজকে তো যেতে পারলো না, সেই জন্য কালকে চলে যাবে। তো আজকের মতো হচ্ছে ব্লগটা আমি এখানে শেষ করছি। তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।